নিরামিষ দিনে আপনারা বুঝতে পারছেন না কি রান্না করবেন। এইভাবে যদি একটা রান্না হয় আর কিছু দরকার হবে না, এক তরকারিতেই বাজি মাত। কিছুই না, আধা বাটি মতো মুগ ডাল নিয়েছিলাম, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে ওটাকে সিদ্ধ করে নেবো। ওই যে দেখুন ঢাকা দিয়ে দিলাম। তারপরে কিছুটা সবজি কেটে নিয়েছি, মটর আর গাজর ফুলকপি সব ওই কিছুটা সিদ্ধ হওয়ার পরে ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওইটাকেও ঢাকা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেবো। ওই যে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন। তারপরে ওইটাকে এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডাল সবজি সব কিছু। তারপরে ওটা একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেবো। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষা তেল দিয়ে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে সুন্দর করে ভেজে তুলে রেখে দেবো। ওই যে ডালটা নামিয়ে রেখেছি ওর মধ্যে, কেন কি যদি আলাদাভাবে রাখি তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা হিং, কিছুটা গোটা জিরে, কিছুটা টমেটো লম্বা করে কেটে রাখা, তারপরে কিছুটা আদা গ্রেট করে রেখেছি ওইটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এই যে নামিয়ে রাখা যে সিদ্ধ করা ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম। এই যে ঢেলে দিচ্ছি। তারপরে পরিমাণ অনুযায়ী লবণটা স্বাদ অনুযায়ী চেখে নেবেন। ওটা দেখানো হয়নি, আমি চেখে নিয়েছি। তারপর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে কিছুটা গরম মশলার কিছুটা ঘি দিয়ে নামিয়ে নেবেন, তাহলে দারুণ টেস্ট হয় সবজির মধ্যে। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমার রান্নাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন।